সোশ্যাল মিডিয়ায় বা সুপার শপে খাবারের গায়ে শতভাগ অর্গানিক বা বিষমুক্ত লেখা দেখে আপনি হয়তো ভাবেন মাত্রই ক্ষেত থেকে তুলে আনা হলো। এরপর সেই চাল, ঘি কিংবা মধু কিনছেন দ্বিগুণ তিনগুণ দামে। এতে করে আসলে আপনি শতভাগ অর্গানিক প্রচারের পাতা ফাঁদে পা দিয়েছেন। যে প্রশ্নটি করা হচ্ছে না সেটা হলো এই অর্গানিক দাবির মানেটা কি? এই শতভাগ অর্গানিকতার সার্টিফিকেটই বা কে দিচ্ছে? আন্তর্জাতিক নিয়মে অর্গানিক একটি আইনি মর্যাদা, যা পেতে মাটি ও বীজ পরীক্ষা করে এমন স্বাধীন সংস্থার সনদ লাগে। বাংলাদেশে 2016 সালে জাতীয় জৈব কৃষি নীতি হলেও আজ পর্যন্ত জাতীয় অর্গানিক অ্যাক্রেডিটেশন বা সনদ দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। অর্গানিক কৃষি সংস্থা আইফোমের তথ্য অনুযায়ী আমাদের প্রচলিত খাদ্য আইনে অর্গানিকের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। ফলে সাধারণ খাবারের প্যাকেটে অর্গানিক লেবেল লাগিয়ে দিয়ে বাড়তি দামে বিক্রি করে ধোঁকা দেওয়া যায় অনায়াসেই। বেশ কিছু ফেসবুক পেজ থেকে বিষয়টাকে প্রায় ডাকাতির পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি তথ্য ও BARI এর হিসাব মতে দেশে মাত্র 12,000 কৃষক আনুমানিক 1,162 থেকে 7,000 হেক্টর জমিতে জৈব চাষ করেন, যা মোট কৃষি জমির মাত্র 0.01 থেকে 0.19%। অর্থাৎ প্রতি 500 বিঘা জমিতে 1 বিঘারও কম। 500 ভাগের 1 ভাগ জমি থেকে বাজারের এই অবিচ্ছিন্ন বিশাল সরবরাহ আসা একেবারেই অসম্ভব, যার অর্থ সিংহভাগ পণ্যই সাধারণ পাইকারি বাজার থেকে এনে পুনঃ প্যাকেজিং করা হচ্ছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের 237টি বৈজ্ঞানিক গবেষণার পর্যালোচনা অনুযায়ী পুষ্টিগুণের দিক থেকে অর্গানিক ও সাধারণ খাবারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। অর্গানিকে কীটনাশকের ঝুঁকি কম হলেও একেবারেই যে নেই তা নয়। এমনকি অর্গানিক চাষে অনুমোদিত কপার সালফেট বা তুঁতে দীর্ঘমেয়াদে মাটির অণুজীব ও জলজ পরিবেশের ক্ষতি করে। এই সার্টিফিকেটহীন বাজারের কারণে যেসব সৎ কৃষক বছরের পর বছর জমি তৈরি করে প্রকৃত বিষমুক্ত চাষ করছেন, তারা সঠিক দাম পাচ্ছেন না। আর সাধারণ মানুষও চড়া দামে কিনে নিচ্ছেন বিষের ভয় দেখানো বিজ্ঞাপনের স্টিকার। এখন সমাধান হলো 2016 সালের নীতি অনুযায়ী দ্রুত সরকারি অ্যাক্রেডিটেশন কর্তৃপক্ষ তৈরি করা, প্যাকেটে যা দাবি করা হচ্ছে তা ল্যাবে পরীক্ষা বাধ্যতামূলক করা এবং সাধারণ বাজারের খাবারে কীটনাশকের সহনীয় মাত্রা নিশ্চিত করা। তবেই কেবল জনগণের জন্য প্রকৃত নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব।